পুনরায় আবার বাংলাদেশ রাইফেলস মিডিয়ার রাখা হোক। এই আপত্তি করে আমি এখানেই আমার মূল বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ আপনার সহায় হন। মোদী সরকারের সমর্থন আপনার লাগবে না। বারোয়াউলির স্থান, এই বারোয়াউলির স্থানে যত ওলামায়ে কেরাম আছে, হাফেজ মাওলানা কারিয়ানা আছে, যত মারা মারছে শেখ হাসিনা মারছে মারক, আরও ইনশাল্লাহ পয়দা হইতেছে হাফেজ মাওলানা কারিয়ানা, ওলামায়ে কেরাম, আল্লাহ বলি, এদের সমর্থনে আপনার কাছে যথেষ্ট। ছাত্র নেতার জনতা আপনার পাশে থাকবে। আল্লাহ রাসূলের সমর্থন আপনার উপর থাকবে ইনশাআল্লাহ। আপনি নির্বাচন দেন বা না দেন, আমরা আশা করি আপনি এই দেশ পরিচালনা করেন। এই দেশ পরিচালনা আপনি করলে আমরা শান্তিভাবে নামাজ কালাম করতে পারবো, শান্তিভাবে থাকতে পারবো। এখনও শান্তিতে আছি, আগামীতেও শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। এই দলাদলির মধ্যে আমাদের আমরা অসহায় বাঙালি, অসহায় মাই খাইতে থেকে অসহায়। আফগানিস্তানের মতো শুরু করে হুলির মতো শুরু করে আফগানিস্তানে কীভাবে ধ্বংস করতেছে। এই আফগানিস্তানের জন্য যদি আমাকে পাঠান, আমি অবসরপ্রাপ্ত ফিলিস্তিনি অবসরপ্রাপ্ত সৈনিক যদি আমাকে টস করিয়া ফিলিস্তিনিতে পাঠান, আমি সাহসী ইনশাল্লাহ পঙ্গু হলেও আমি সেখানে যাবো ইনশাল্লাহ। আমি সেখানে মরিয়ে গেল শহীদ, আর দেশে আসে একটা গুলি করেও দেশে আসবেন ইনশাল্লাহ। আপনি একবার সত্য বিচার করবেন, সত্য ন্যায় কোরআনের মতো বিচার করবেন। এই বলে আমি আমার স্যার আপনার কাছে অনুরোধ, দুর্হাট অনুরোধ, এই বিজেপি নাম বাদ দিয়ে একদম বরখাস্ত করে দিয়ে আপনি মিডিয়ার বাংলাদেশ রাইফেলস রাখা হোক, এই মিনতি কামনা করে আজকের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার নামটা আর একবার বলুন। নাম পরিচয়। মোহাম্মদ আমজাদ হোসেন পান্নামিয়া, গ্রাম পোস্ট হারিটানা, উপজেলা থানা পাথরঘাটা, জেলা বরগুনা। সাবেক বিডিআর সদস্য। সাবেক বিডিআর সদস্য। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।